নমস্কার। বাচিকের আঙিনায় তোমাদের সাথে আমি অরুণ। নদীর তীরে কাশফুলের উপস্থিতি আর আকাশে পেঁজা তুলোর মতো মেঘের সমাগম এবং মুঠো মুঠো শিউলি ফুলের আঘ্রাণ আমাদের সবাইকে অনুভব করাচ্ছে মা দুর্গার আগমন বার্তা। যদিও মহামারী হিসাবে করোনা ভাইরাসের দাপটে আমাদের নিকট আত্মীয়ের বিয়োগ ব্যথায় মন ভারাক্রান্ত, তবুও আমরা মা দুর্গার আগমনের প্রতীক্ষায়। আমরা সবাই করজোড়ে মায়ের কাছে এই করোনাসুরের বিনাশের জন্য প্রার্থনা করব। বাচিকের আঙিনায় আমাদের আজকের নিবেদন প্রণবেশ চক্রবর্তীর কাহিনী মা দুর্গা আর তার ছেলে মেয়েদের বাহন অবলম্বনে শ্রুতির উপযোগী গল্প দুর্গা দুর্গতি নাশিনী এবং প্রয়োগ ও পরিকল্পনা অরুণ সাধুখা। আবহ ও সম্পাদনা প্রমিত মুখার্জি। গল্প বলায় অরুণ ও রাখি। শুরু করছি শ্রুতি গল্প দুর্গা দুর্গতি নাশিনী এবং গতবার হাতে গুনে গুনে মোট 101টা ঠাকুর দেখেছিলাম, তবুও আশা মেটেনি। আরো দেখলে আরো ভালো লাগতো। শুধু তো মা দুর্গাকে দেখা নয়, সঙ্গে আছে 4টি ছেলে মেয়ে। দুর্গার ডান দিকে লক্ষ্মী এবং গণেশ, আর বাঁ দিকে সরস্বতী আর কার্তিক। সবাইকে ঠিক মতো দেখতে গেলে অনেকটা সময় লাগবে। তাছাড়া সামনে পরীক্ষা, সরস্বতীকে একটু খুশি করতেই হয়। তার উপর আছে অসুর, সিংহ, গলাকাটা মহিষ এবং দুর্গার আড়ালে দেবাদিদেব মহাদেব। খুঁজে পেতে সবকিছু মিলিয়ে দেখতে গেলে এক মণ্ডপেই 1 ঘন্টা লেগে যাবার কথা। কিন্তু তার কি উপায় আছে? বাবা মিনিট 3 পরে বলবেন, মিমি চলো, খুব ভিড় হয়ে গেছে, আরো অনেক ঠাকুর দেখা তো বাকি আছে নাকি। ফলে অনেক সময় অসুরের হাত পায়ের মাসুলগুলো দেখা হয় না। সিংহের দুপা তুলে লাফটাও ঠিক মতো তুলনা করা যায় না এক ঠাকুরের সঙ্গে অন্য ঠাকুরের। এভাবে কি ভালো লাগে? বাবা, এবার আমি ঠিক করেছি
101টা ঠাকুর যদি না দেখা যায় ক্ষতি নেই, 10টা দেখলেও ক্ষতি নেই, কিন্তু সবগুলো ঠাকুর ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। এমনকি প্যান্ডেল, আলো এবং দুর্গা ঠাকুরের অষ্টষষ্ঠ এবার বাদ দেব না। খুব ভালো কথা, কিন্তু ঠাকুর দেখলে তো ঠাকুরের বাহনও দেখতে হয়, আর সেই সঙ্গে জানতে হয় কোন দেবতার কি বাহন এবং কেন এই বাহন। সত্যিই তো, এতদিন এ কথাটা তো মনে হয়নি। মা দুর্গার বাহন কেন সিংহ, মা লক্ষ্মীর বাহন কেন পেঁচা, অত বড় হাতির মুখওয়ালা গণেশের বাহন কেন অতটুকু ইঁদুর, অথবা দেব সেনাপতি কার্তিকের বাহন ঘোড়া না হয়ে একটা ময়ূর কেন হলো, কিংবা হাঁস কেন সরস্বতীর বাহন। আর তাছাড়া ঠাকুর দেবতাদের একটা করে বাহন থাকাটারই বা দরকার কি? কি রীতিমতো সমস্যায় পড়ে গেছো তো? গালে হাত দিয়ে বসে অত ভাবতে হবে না। তবে শোনো, যা দিয়ে বহন করা হয় অথবা যাতে চড়ে যাওয়া যায়, যাকে বলে যান, সেটাই বাহন। মা দুর্গা সিংহের পিঠে চড়ে যুদ্ধ করেন, যাতায়াত করেন, সেই জন্য মা দুর্গার বাহন সিংহ। পৌরাণিক যুগে সেই কারণেই প্রায় সব দেবদেবীর একটা করে বাহন ছিল, এখনো সেই বাহনই চলে আসছে। তাছাড়া দেখা যায় যে দেবতার সঙ্গে যে বাহন সুযোগ্য হয়, সেই দেবতার সঙ্গে ঠিক সেই বাহনই যুক্ত হয়েছে। দেবতার প্রতিমা বা মূর্তি যেমন একটা প্রতীক, তার বাহনও তেমনি এক প্রতীক। বাহনটিকে দেখলেই দেবতাকে চেনা যায়। কি অবাক হচ্ছে তো? শুধু দুর্গা ঠাকুর দেখলেই হয় না, তার সঙ্গে অনেক কিছু জানতে হয়। এমন করে তো কোনোদিন ভাবিনি। বাবা, তুমি বলতে পারো দেবদেবীরা আমাদের সমাজে কিভাবে এলো? নিশ্চয়ই। আমাদের সমাজ প্রাচীন কাল থেকে 4টি ভাগে বিভক্ত। হ্যাঁ, জানি, ইতিহাসে পড়েছি। গুণ এবং কাজের ভিত্তিতে এই ভাগ করা হয়েছে। ভাগগুলি হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ঠিক বলেছ। মা দুর্গার 4 ছেলে মেয়ে এই 4টি ভাগের প্রতীক। সরস্বতী হলেন জ্ঞান বা বিদ্যার দেবী। ব্রাহ্মণও আমাদের সমাজে জ্ঞানের প্রতীক। যিনি জ্ঞানী তিনিই ব্রাহ্মণ, তাই সরস্বতী সেই ব্রাহ্মণের প্রতীক। আচ্ছা, এবার বলো তো মিমি, কার্তিক কিসের দেবতা? এটা আমি জানি, কার্তিক হলেন দেব সেনাপতি। হ্যাঁ, কার্তিক যুদ্ধ বিগ্রহ করেন, রাজ্য রক্ষা করেন, তাই তিনি হলেন ক্ষত্রিয়ের প্রতীক। আর আর মা লক্ষ্মী? মা লক্ষ্মী হলেন ধন, সম্পদ ও ঐশ্বর্যের দেবী। ঠিক বলেছ। বৈশ্য বা ব্যবসায়ীরা হলেন সেই ধন ও সম্পদের প্রতিনিধি, সেই জন্যই মা লক্ষ্মী হলেন বৈশ্যের প্রতীক। আচ্ছা মিমি, তুমি তো স্কুলে বাংলা ব্যাকরণে সন্ধি বিচ্ছেদ শিখেছ, বলো তো গণেশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? গণেশ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো গণযুক্ত ঈশ। গণ অর্থাৎ জনগণ। জনগণের দেবতা হলেন গণেশ। তিনি হলেন শ্রমশক্তি বা শূদ্র শক্তির প্রতীক। তা না হয় বুঝলাম, কিন্তু বাবা, সিংহ কেন মা দুর্গার বাহন? আরে মা দুর্গা হলেন বিশ্ব জগতের জননী বা অধীশ্বরী, আর সিংহ হলেন পশুরাজ, সেই জন্যই তিনি দেবীর বাহন। শক্তির দিক থেকেও সিংহ মহাশক্তিময়ী দেবীর বাহন হওয়ার যোগ্যতা রাখে। আচ্ছা আচ্ছা, তুমি কি জানো মা দুর্গা কোন কোন অসুরদের পরাজিত করেছিলেন? দেবী দুর্গা মধুকৈটব, মহিষাসুর এবং শুম্ভ নিশুম্ভ নামে প্রবল পরাক্রান্ত অসুরদের নিধন করে স্বর্গরাজ্যকে নিরাপদ করেছিলেন। তাহলেই বলো, এইসব ভয়ঙ্কর অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় সিংহের মতো প্রচণ্ড শক্তিশালী বাহন না হলে কি
দেবী দুর্গার পক্ষে যুদ্ধে জেতা সহজ হতো? আচ্ছা মিমি, তুমি কি জানো মা দুর্গা কেন অসুরদের বধ করেছিলেন? হ্যাঁ, এই গল্পটা মা আমাকে বলেছিল। গল্পটা হলো, প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরা মহিষাসুর শুম্ভ নিশুম্ভ দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্যে দারুণ অত্যাচার চালাতে থাকে। শুম্ভ নিশুম্ভর অত্যাচারে দেবতাদের প্রাণ যায়। স্বর্গ ছেড়ে পালিয়ে কোথায় যাবেন তারা? অসুরদের অত্যাচারে সবাই যে একেবারে উদ্বাস্ত হয়ে তখন তারা করলেন কি, সবাই মিলে চোখের জলে বুক ভাসিয়ে দেবী দুর্গার উদ্দেশ্যে প্রার্থনা জানাতে শুরু করলেন। হে দেবী, হে দেবী, আমাদের বাঁচাও, আমাদের আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দাও। দেবতাদের এই কান্না শুনে দেবী দুর্গা আর স্থির থাকতে পারলেন না। তিনি দেবতাদের রক্ষা করার জন্য চারিদিক আলোকিত করে হিমাচল প্রদেশে আবির্ভূত হলেন। দেবীর সেই জ্যোতি দেখে সকলেই মুগ্ধ, সকলেই বিস্মৃত। তুমি কি জানো কিভাবে দেবী দুর্গা অসুরদের বধ করেছিলেন? হ্যাঁ, পৌরাণিক উপাখ্যান, কালিকা পুরাণ, দেবী পুরাণ, এই সব থেকে দেবী দুর্গার অসুরবধের কাহিনী আমি জেনেছি। বলো না বাবা, বলো না, আমার শুনতে খুব ইচ্ছে করছে। জীবন বেজে উঠেছে আলোক তবে শোনো, হিমাচল প্রদেশে আবির্ভূতা দেবী দুর্গাকে দেখে শুম্ভ নিশুম্ভের অনুচর চণ্ড মুণ্ড দেবীর ওই ভুবন ভোলানো রূপ দেখে একেবারে হতবাক। তারা ছুটে গিয়ে তাদের রাজা শুম্ভ নিশুম্ভকে খবরটা দিল। তারা তো খবর শুনে আর দেরি করল না, তাদের দূতকে পাঠালো দেবী দুর্গার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে। তারা নাকি দেবীকে বিয়ে করতে চায়। কি আস্পর্ধা দেখো, অসুর হয়ে দেবীকে বিয়ে করতে চায়। তারপর তারপর দেবী দুর্গা কি করলেন? দেবী দুর্গা সব শুনে বললেন, আসল কথা কি জানো? আমার একটা প্রতিজ্ঞা আছে। প্রতিজ্ঞাটা হচ্ছে, যে আমাকে যুদ্ধে হারাতে পারবে বা আমার সমান সমান হতে পারবে, আমি তাকেই বিয়ে করব। তারপর দূত সঙ্গে সঙ্গে গিয়ে শুম্ভ নিশুম্ভকে খবরটা দিল। দেবীর এই প্রতিজ্ঞার কথা শুনে তারা বলল, এই কথা, দেখাচ্ছি দেখাচ্ছি মজা। তখনই তাদের সেনাপতি ধূম্রলোচনকে পাঠিয়ে দিল 60,000 সৈন্য দিয়ে, আর বলল, যেভাবে পারো যেভাবে পারো ওই সুন্দরীকে বন্দি করে আনো। 60,000 সৈন্যর সাথে মা দুর্গা কিভাবে লড়াই করবে? নিশ্চয়ই হেরে গিয়ে বন্দী হলো দেবী দুর্গা। না না না, শুভ শক্তির কাছে অশুভ শক্তি বারবার পরাজিত হয়েছে। এবারও তাই হলো। 60,000 সৈন্য সহ ধূম্রলোচন হলো কুপকাত। তাহলে শুম্ভ নিশুম্ভের আর দেবী দুর্গাকে বিয়ে করা হলো না, তাই না বাবা? না না না, তারা কি ছেড়ে দেবার পাত্র? এবার তারা পাঠালো চণ্ড আর মুণ্ডকে। তারপর 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 দেবীর কাছে তারাও হেরে ভূত। এবারও অসুরদের দেবী দুর্গাকে বিয়ে করা হলো না, বলো? হ্যাঁ, কিন্তু শুম্ভ নিশুম্ভ এবার আরও রেগে গিয়ে পাঠালো রক্তবীজ নামক অসুরকে। রক্তবীজ মানে যার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই আবার নতুন নতুন সৈন্য জন্ম নেয়? হ্যাঁ, কিন্তু সেই পরাক্রান্ত অসুর রক্তবীজও দেবী দুর্গার হাতে নিহত হলো। তাহলে ক্ষীরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা এবার এবার দুই ভাই শুম্ভ ও নিশুম্ভ সব সৈন্য সামন্ত নিয়ে
নিজেরাই চলল দেবীকে পরাস্ত করতে। এই ভয়ঙ্কর যুদ্ধে দেবতারা নিজের নিজের শক্তি ও অস্ত্র দিয়ে দেবীকে সাহায্য করতে লাগলেন। সেই সময় পর্বতরাজ হিমালয় সিংহকে বাহন রূপে দেবীর হাতে সমর্পণ করেন। হিমালয়ের আসল উদ্দেশ্য এই শক্তিশালী বাহন নিয়ে দেবী অসুরদের পরাস্ত করুন। জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপ। তাহলে শেষ পর্যন্ত দেবীর হাতে শুম্ভ নিশুম্ভ পরাজিত ও নিহত হলো। সেই থেকে সিংহ হলো দেবীর বাহন। আবার আবার কালিকা পুরাণে বলা হয়েছে ভগবান হরি অর্থাৎ নারায়ণ সিংহরূপে দেবীকে বহন করেছেন। হরি শব্দের একটা অর্থ সিংহ। বাবা, দেবী পুরাণে কি বলা আছে? দেবী পুরাণে বলা আছে প্রবল শক্তিশালী সিংহের অঙ্গে অঙ্গে নানা দেবতার শক্তি আছে, তাই সিংহ হচ্ছে দেবী দুর্গার বাহন। দেবীর হাতে সব দেবতাই নিজেদের শক্তি তুলে দিয়েছেন। আমার যেন মনে হচ্ছে চোখের সামনে আমি দেবী দুর্গার সঙ্গে অসুরের যুদ্ধ দেখছি। শুনতে পাচ্ছি সিংহের গর্জন। দেবী দুর্গার পক্ষে সিংহই উপযুক্ত বাহন। এটা ঠিক, কিন্তু তাই বলে মা লক্ষ্মীর মতো অমন সুন্দর দেবীর সঙ্গে পেঁচার মতো একটা পাখি বাহন কেন? আচ্ছা, এটা হয়তো বেমানান বলেই তোমার মনে হয়েছে। তা নয়তো কি? মা লক্ষ্মী হলেন শ্রী, সৌন্দর্য, ঐশ্বর্য ও সৌভাগ্যের দেবী। তার বাহন কেন হবে নিশাচর পেঁচা? বিশেষ করে পেঁচা দিনে দেখতে পায় না। এই পাখিটার স্বভাবও খুব হিংস্র, দেখতেও তত ভালো নয়, আর গলার আওয়াজও কর্কশ। কিন্তু মিমি, যদি ঠিক মতো ভেবে দেখো তাহলে লক্ষ্মীর বাহন হিসেবে পেঁচা ঠিকই হয়েছে। কারণ লক্ষ্মী হলেন ফসলের দেবী। লক্ষ্মী পুজোয় তাই ধানের ছড়া দিতে হয়। আবার ধানের শত্রু হলো ইঁদুর, আর সেই ইঁদুরের চরম শত্রু হচ্ছে পেঁচা। অর্থাৎ ইঁদুর ধ্বংস করে পেঁচা ফসল রক্ষা করে। আবার লক্ষ্মীর বাহন পেঁচা, সে আবার জমেরও দূত। এখানে পেঁচা যেন মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে থেকে সকলকে সাবধান করে দিচ্ছে, বলছে কাউকে ঠকিয়ে টাকা পয়সা রোজগার করো না, তাহলে যমরাজ তোমাদের শাস্তি দেবেন। সেই দিক থেকে লক্ষ্মীর বাহন হিসেবে পেঁচা খুবই উপযুক্ত হয়েছে। তাহলে মা লক্ষ্মীর বাহন পেঁচা ঠিকই আছে, কিন্তু তাই বলে মা সরস্বতী তো আর জলের দেবী নন। তাহলে হাঁস কেন দেবী সরস্বতীর বাহন? এর পেছনেও আছে একটা কারণ। সরস্বতী কথার অর্থ হচ্ছে আলোকময়ী। তিনি সর্বশুক্লা। আমরা বিদ্যাদেবীর যে সকল স্তব পাঠ করি তাতেই বলা হয়েছে তিনি সর্বশুক্লা। তার হাতে লেখনী, পুস্তক আর বীণা। তিনি শ্বেত পদ্মফুলের ওপর বসে আছেন, তাঁর বাহন হাঁস। বাবা, সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, আবার তিনি সঙ্গীত ও শিল্পেরও দেবী, তাই তো? ঠিক বলেছ মিমি। আমাদের বেদে কখনো সরস্বতীকে বলা হয়েছে দেবীতমে, কখনো বলা হয়েছে অম্বিতমে, আবার কখনো বলা হয়েছে নদীতমে। অর্থাৎ তিনি দেবীদের মধ্যে শ্রেষ্ঠা, মায়েদের মধ্যে শ্রেষ্ঠা এবং নদীদের মধ্যে শ্রেষ্ঠা, কি তাই তো বাবা? হ্যাঁ, আমাদের এই পূর্ণভূমি ভারতবর্ষে সরস্বতী নামে
একটা পবিত্র নদী ছিল। প্রাচীনকালে আমাদের আর্য ঋষিরা এই নদীর তীরে বাস করতেন এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা করতেন। ইউরোপ ও আমেরিকা যখন অন্ধকারে ঢাকা ছিল, তখন এই নদীর তীরেই শোনা গিয়েছিল বিশ্বের প্রথম সামগান। আর্য ঋষিরা এই নদীকেই দেবী রূপে পূজা করতেন। নদীই হয়ে গিয়েছিল তাদের বিদ্যাচর্চার দেবী। আর্য ঋষিরা সরস্বতী নদীকে একটা মূর্তি রূপে রূপ দেন। স্বচ্ছ, সুন্দর, পবিত্র এবং অপরূপ নদীর রূপ হিসেবেই দেবী সরস্বতীর রূপ হলো শুভ্র, কারণ শুভ্রই পবিত্র। সরস্বতী নদীতে রাজহংস ঘুরে বেড়াতো এবং ফুটে থাকতো অপূর্ব সব পদ্ম ফুল। তাই দেবী সরস্বতীকে বসানো হলো পদ্ম ফুলের ওপর এবং তার বাহন হলো হাঁস। আর দেবী যেহেতু বিদ্যা, সঙ্গীত ও জ্ঞানের দেবী, তাই তাঁর হাতে তুলে দেয়া হলো বীণা, বই ও কলম। কি তাই তো বাবা? হ্যাঁ, ঠিক তাই। সরস্বতীর বাহন হাঁস, দেবীর মতোই শুভ্র। জ্ঞানের গতি যেমন জলে, স্থলে এবং মহাশূন্যে, তেমনি হাঁসের গতিও জলে, স্থলে এবং শূন্যে। আচ্ছা, প্রকৃত জ্ঞানী কে? যিনি আসল সত্যকে চিনে নিতে পারেন, তিনিই জ্ঞানী। হ্যাঁ, হাঁসও ঠিক তাই। দুধ আর জল মিশিয়ে দিলে হাঁস অনায়াসেই জলটাকে রেখে দুধটাকে খেয়ে নিতে পারে। এই গুণের জন্যই হাঁস সরস্বতীর বাহন। হাঁস জলে থাকলেও এক বিন্দু জল হাঁসের পালকে লাগে না। বাবা, আমার সেই সরস্বতী পুজোর দিনের পুষ্পাঞ্জলির সময়ের কথা মনে পড়ছে। তুমি সেই মন্ত্রটা বলো না বাবা। শুনবি? তবে শোন। ওং জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। ওং সরস্বতী মহাভাবে, বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, বিদ্যাং দেহি নমস্তুতে। শুনবি? শুনলি তো? এ কি, আরে আমাকে প্রণাম করছিস কেন? না বাবা, তোমাকে প্রণাম করিনি, প্রণাম করছি দেবী সরস্বতী ও তাঁর বাহন হাঁসকে। কেন বলো তো? আর কদিন বাদে অ্যানুয়াল পরীক্ষা। মাগো, আমার দিকে একটু নজর দিও মা। আচ্ছা মিমি, এবার বলো তো, কার্তিককে কি বলা হয়? কার্তিক হলেন দেব সেনাপতি, কিন্তু এখানে আমার একটা জিজ্ঞাসা আছে। দেব সেনাপতি কার্তিককে যুদ্ধ করতে হয়, তাহলে তার বাহন ঘোড়া হলেই ভালো হতো, তা না হয়ে কিনা একটা ময়ূর। কেন বাবা? তবে শোনো, তারকাসুর নামে এক ভয়ঙ্কর অসুর প্রবল বিক্রমে একবার স্বর্গরাজ্য আক্রমণ করেছিল। তার আক্রমণে দেবতারা হলেন পরাস্ত এবং স্বর্গ থেকে বিতাড়িত। তখন অসহায় দেবতারা নিজেদের রক্ষা করার জন্য একজন বীর নায়ক, বীর সেনাপতির সন্ধান করছিলেন। সেই সময় মহাদেব ও পার্বতীর একটি পুত্র হয়, তিনিই হলেন কার্তিক। পরবর্তীকালে তিনি দেব সেনাপতি হয়ে তারকাসুরকে পরাস্ত করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু ওই ময়ূর? কার্তিক হলেন সাহস ও সুন্দরের প্রতীক। তার বাহন ময়ূরও সাহসী ও সুন্দর। কার্তিককে এই বাহনটি উপহার দিয়েছিলেন দেবতা অগ্নি। ময়ূরের মধ্যে ক্ষত্রিয়ের গুণ আছে। বিরাট বিরাট বিষধর সাপকে সুকৌশলে ময়ূর হত্যা করে, এমনকি সাপের সঙ্গে মুখোমুখি যুদ্ধে দারুণ বীরত্বের পরিচয় দেয়। মোরগের মতো ময়ূরও কেকাধ্বনি করে ভোর হওয়ার কথা ঘোষণা করে। এরা দলবদ্ধভাবে বাস করে এবং পরিবার পরিজন রক্ষা করে জীবনপণ সংগ্রাম করে। ময়ূরের অস্ত্র হচ্ছে ঠোঁট আর নখ,
আর তার পাখনা হচ্ছে ঢাল। যুদ্ধবিদ্যায় তার দক্ষতা ঠিক ক্ষত্রিয়ের মতো। তাই ময়ূর হলো দেবসেনাপতি কার্তিকের সার্থক বাহন। আচ্ছা বাবা, কার্তিক আর গণেশের মধ্যে কার বুদ্ধি বেশি? তাহলে তোকে একটা পৌরাণিক কাহিনী শোনাই, তাহলেই বুঝতে পারবি কে বুদ্ধিমান। একবার একবার মা দুর্গা কার্তিক আর গণেশকে ডেকে বললেন, তোমাদের মধ্যে যে সমগ্র পৃথিবী ঘুরে আমার কাছে আগে ফিরে আসতে পারবে সেই আমাকে সব থেকে বেশি ভালোবাসে। তখন কার্তিক ময়ূরের পিঠে চড়ে বেরিয়ে পড়ল পৃথিবী প্রদক্ষিণ করতে। আর গণেশ করল কি, তার ছোট্ট ইঁদুরের পিঠে চড়ে মায়ের চারপাশে একবার ঘুরে নিল। মা তো অবাক, এটা কিরকম? গণেশ তখন বলল, মা গো, তুমিই তো জগতের মা, তুমিই পৃথিবী, তাই তোমাকে প্রদক্ষিণ করা আর সমগ্র পৃথিবীকে প্রদক্ষিণ করা সমান। কার্তিক সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করে এসে যখন সব শুনল, তখন একেবারে লজ্জায় মাথা হেঁট। কার্তিকের মাথায় না হয় কম বুদ্ধি, কিন্তু গণেশের কি করে ঐরাবতের মতো মাথা হলো? না না, জন্মের পরেই গণেশের মাথা এমন ছিল না। তাহলে? তাহলে তাহলে তোকে আর একটা কাহিনী শোন। গণেশের জন্মের পর সব দেবতারা এসেছেন দেবী দুর্গার পুত্রকে দেখতে। সঙ্গে এসেছেন শনি ঠাকুরও। তবে শনি ঠাকুর গণেশের দিকে একবারও তাকাচ্ছেন না, কারণ তার দৃষ্টি বড় ভয়ঙ্কর। যেদিকে তিনি তাকাবেন সেদিকেই ক্ষতি হয়ে যাবে। কথায় বলে শনির দৃষ্টি। কিন্তু পার্বতীও নাছোড়বান্দা, তার পুত্রকে তিনি দেখবেন না। পার্বতীর অনুরোধে শেষটায় যেই শনি গণেশের দিকে তাকিয়েছেন, অমনি গণেশের মাথাটা খসে গেল। পার্বতী তো এই দৃশ্য দেখে একবারে কেঁদে আকুল। শেষে উপায় বের করলেন দেবতা বিষ্ণু। তিনি ঐরাবতের মাথা কেটে এনে গণেশের মাথায় বসিয়ে দিলেন। সেই থেকে গণেশ হলেন গজানন। কিন্তু গণেশ না হয় কিভাবে গজানন হলেন তা জানলাম, কিন্তু তার সঙ্গে কিভাবে এত ছোট একটা প্রাণী ইঁদুর বাহন হলো? গণেশ হলেন জনগণের দেবতা, আর ইঁদুর অতি ক্ষুদ্র প্রাণী। এইসব সাধারণ মানুষ বা ক্ষুদ্র প্রাণীকে কেউ মূল্য দেয় না। কিন্তু গণেশ হলেন সাধারণেরই দেবতা, তাই তিনি দুর্বল এবং সাধারণের প্রতীক হিসেবে ইঁদুরকে নিজের বাহন করেছেন। কিন্তু ইঁদুর ছোট্ট প্রাণী হলেও ওর দাঁতগুলো খুব শক্ত। হ্যাঁ, আমি জানি ইঁদুরের দাঁত ভীষণ শক্ত। সেই যে সিংহ ও ইঁদুরের গল্প, জালে আটকে পড়া সিংহকে শক্ত দাঁত দিয়ে জাল কেটে মুক্ত করে দিয়েছিল। হ্যাঁ, ঠিক বলেছ। সকল জাল এবং সকল বন্ধন ছিন্ন করে মুক্তির পথ তৈরি করার ক্ষমতা ইঁদুরের আছে বলেই জনগণের দেবতা গণেশের বাহন হচ্ছে এই ক্ষুদ্র প্রাণীটি। মানুষকে বোঝাতে চেয়েছেন আকারে ক্ষুদ্র হলেও সবকিছু আসলে ক্ষুদ্র নয়। অপমানিত শূদ্রের মধ্যেও আছে বিরাটের পরিচয়। গণেশ তারই প্রতীক। এখন তো সব জলের মতো পরিষ্কার কোন দেবতার কোন বাহন আর কেন। তবে বাবা, এবারে 10টা নয়, এবারও আমি 101টা ঠাকুরই দেখব। তাই দেখো, তবে করোনাসুর বধ না হওয়া পর্যন্ত মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখা, এগুলো ভুললে চলবে না। এবার দুর্গা ঠাকুর দেখতে আপনারা সবাই কিন্তু অবশ্যই মাস্ক পরবেন, আর 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 সঙ্গে রাখবেন হ্যান্ড স্যানিটাইজার। তাহলে তাহলে মা দুর্গা নয়, আমরাই করোনাসুরকে বধ করতে পারবো। তাই তাই এবার সবাই বলুন, মা গো দুর্গা দুর্গতি নাশিনী, আমাদের শক্তি দাও মা গো,
যেন আমরা করুণাসুরকে সর্বশক্তি দিয়ে হারাতে পারি। यातिरूपेण शासिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण দুর্গা দুর্গতি নাশিনী এবং শ্রুতি গল্প এখানেই শেষ হলো। शासिता नमस्तस्यै 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 नमो नमः। যদি গল্পটি কিছুমাত্র আপনাদের এবং আমার ছোট বন্ধুদের উপকারে লাগে তবে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। देवी सर्वभूतेषु शान्तिरूपेण शासिता नमस्तस्यै नमः। গল্প পাঠে বাবা অরুণ সাধুখা এবং মিমির চরিত্রে রাখি সাধুখা। या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता আবহ ও সম্পাদনা প্রমিত মুখার্জি। नीतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण সমগ্র অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्री भूतानां च अखिलेषु या भूतेषु सततर्कस्यै भक्तिविद्यै नमो नमः इति रूपेण